নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। দিল্লির রাজেন্দ্রনগরে কোচিং সেন্টারে বেসমেন্টের জমা জলে ডুবে মৃত্যু হয়েছে ৩ পড়ুয়ার। তারা IAS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শনিবার সন্ধ্যায় কোচিং সেন্টারের বেসমেন্টে লাইব্রেরিতে গিয়েছিল ওই পড়ুয়ারা। সেখানেই আচমকা ঢুকতে শুরু করে বৃষ্টির জল। অনেকে বেরিয়ে গেলেও ৩ জন বেরোতে পারেননি। তাদের মৃত্যু হয়েছে বেসমেন্টেই। মৃত পড়ুয়ারা হলেন তানিয়া সোনি 25 বছর বয়স, শ্রেয়া যাদব 25 বছর এবং নেভিন দালউইন 28 বছর বয়স। ঠিক কি ঘটেছিল দিল্লির ওই কোচিং সেন্টারে? পুলিশ জানিয়েছে, কোচিং সেন্টারটি বেসমেন্টে একটি লাইব্রেরি ছিল। সেখানে শনিবার সন্ধ্যায় পড়তে গিয়েছিল অন্তত 30 থেকে 35 জন পড়ুয়া। আচমকা সেখানে বৃষ্টির জল ঢুকতে শুরু করে। বেরিয়ে আসার জন্য পর্যাপ্ত সময় পাননি অনেকেই। কেউ কেউ সাধারণভাবে বেসমেন্ট থেকে উঠে আসতে পেরেছিলেন, বাকিদের উপর থেকে দড়ির সাহায্যে তুলতে হয়েছে। কোচিং সেন্টারের বেসমেন্ট অন্তত 9 ফুট গভীর ছিল বলে খবর। তার প্রায় পুরোটাই জলমগ্ন হয়ে পড়েছিল শনিবার। প্রবল বৃষ্টির কারণে এই পরিস্থিতি তৈরি হয়। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে। পুলিশ বেশ কিছুক্ষণ উদ্ধার কাজ চালানোর পরে প্রথমে 2 তরুণীর দেহ উদ্ধার হয়। তারও কিছুক্ষণ পর জল থেকে তোলা হয় এক ছাত্রের দেহ। তখনও ওই বেসমেন্ট প্রায় 7 ফুট জলমগ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। বেসমেন্টটি পুরোপুরি জলে ভরে যাওয়ার কারণে উদ্ধার কাজে বাধা পায় দমকল এবং পুলিশ। পাম্পের সাহায্যে সেখান থেকে জল তোলা হচ্ছিল। শনিবার রাতে ঘটনাস্থল থেকে দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, আমরা নির্দিষ্ট কিছু ধারায় মামলা রুজু করেছি। এখানে ফরেনসিক দল এসেছে। ফরেনসিক নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। গোটা ঘটনায় উপযুক্ত তদন্ত হবে। এখনো পর্যন্ত আমরা 2 জনকে আটক করেছি। দিল্লির দমকল বাহিনীর সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছে, সন্ধ্যা 7:19 নাগাদ তাদের কাছে রাজেন্দ্রনগর থেকে ফোন আসে। বলা হয়, কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জলে কয়েকজন পড়ুয়া আটকে পড়েছেন। দমকল যে সময় পৌঁছেছিল ততক্ষণে বেসমেন্ট সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছিল। কিভাবে বেসমেন্টে এত জল ঢুকলো? কেন পড়ুয়ারা বেরিয়ে আসার সময়টুকুও পেলেন না? সেই প্রশ্ন উঠেছে। DCP হর্ষবর্ধন এ প্রসঙ্গে বলেন, পুরো বেসমেন্টে এভাবে এত জল কি করে ঢুকলো তা তদন্ত সাপেক্ষ। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে খুব দ্রুত জল ঢুকেছে। সেই কারণে পড়ুয়ারা লাইব্রেরি থেকে বেরিয়ে আসার সময় পাননি। তদন্ত করে দেখা হচ্ছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দিল্লিতে। বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কিন্তু বেশি বৃষ্টিতেও যাতে বেসমেন্টে জল না ঢোকে, সাধারণত তার বন্দোবস্ত থাকে কোচিং সেন্টারগুলিতে। কোনো দরজা আচমকা খুলে গিয়ে রাজেন্দ্রনগরের সেন্টারে বেসমেন্টে জল ঢুকে গিয়েছিল কিনা, কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।